এটা তো রাস্তা না, এটা হলো পুকুর। যাত্রীও পড়ে যায় অনেকে, অনেক সময় পড়ে যাচ্ছে, আহত হচ্ছে। নিচুপাড়ার ওই গোয়াটা ব্রিজ থেকে শুরু করে এই পাশে হাইওয়ে পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। অতিরিক্ত কর্দমাক্ত হওয়ার কারণে আমাদের এদিকে তো কাস্টমারই আসে না, বেচা কেনার খুব সমস্যা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের সকল দোকানদারেরই সমস্যা হচ্ছে খুব। তো এটা ঠিক হওয়া জরুরি, এটা ঠিক না হইলে তো আমাদের অনেক সমস্যা। আগাছড়া রাস্তা ভাই আসলে কষ্টকর, কষ্ট আমাদেরও পড়তে হয়, যাত্রীদেরও পড়তে হয়, বুঝছেন। কারণ অনেক সময় হচ্ছে গাড়ির সমস্যা দেখা দেয়, আপনার যাত্রীও পড়ে যায় অনেকে, অনেক সময় পড়ে যাচ্ছে, আহত হচ্ছে, অনেক ধরনের সমস্যায় ভোগান্তি হচ্ছে, চলাচলতে অনেক ব্যাঘাত হতে হচ্ছে। এই কাদা কাদা হচ্ছে, মানুষ চলাচলতি করতে পারতেছে না। নিচুপাড়ার ওই গোয়াটা ব্রিজ থেকে শুরু করে এই পাশে হাইওয়ে পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। আর এখানে এতগুলো মানুষ বসবাস করে, তাদের এই বৃষ্টির সময় বিশেষ করে খুবই করুণ অবস্থা ফেস করতে হয়। এখন সরকারের কাছে আবেদন যে যত দ্রুত সম্ভব এই কাজটা যাতে রাস্তার কাজটা শেষ করে দেয়, মানুষের একটু সুযোগ সুবিধা যাতে বাড়ে আর কি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটা তো রাস্তা না, এটা হলো পুকুর। এই জায়গা দিয়ে যখন বৃষ্টি নামে তখন এই জায়গা দিয়ে বোঝা যায়, এই সাইড দিয়ে, এই জায়গা দিয়ে কোনোভাবেই যাওয়া যায় না, বুঝছেন। খুবই কষ্ট হয় এখান দিয়ে যাওয়া আসা করতে। পেয়ারিং ভাঙে, মোটর ভেঙে যায়, চাকা ভেঙে যায়, এই সমস্যা। আবেদন রাস্তাটা ভালো হোক, সবাই যেন চলতে পারে। আমাদের গোপালগঞ্জ পৌরসভার আগে ছিল 13 বর্গ কিলোমিটার এরিয়া, এক্সটেনশন হওয়ার পরে এখন 30.7 বর্গ কিলোমিটার এরিয়া। তো এক্সটেনশন এরিয়ার ওই বর্ধিত অংশটুকুই আমরা তেমন কোনো ডেভেলপমেন্টের কাজ এখন করতে পারিনি। আমাদের এডিপির যে বরাদ্দ দেয় সেটা খুবই অপ্রতুল। এডিপির বরাদ্দর ভিতরে আমরা 1,85,00,000 টাকা 10 গ্রুপে টেন্ডার করেছি, ঠিকাদার নিয়োগ হয়েছে এবং কাজ চলমান আছে। এছাড়া আমাদের RUTDP নামে নতুন যে প্রজেক্টটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে শুরু হচ্ছে, সেখানে আমাদের 65টা রাস্তার স্কিম আমরা জমা দিছি। এই প্রজেক্টটা অচিরেই রান করবে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আগামীতে এই কাজগুলো করতে পারবো বলে আশা করি।